শুরু করতেছি, দেখতেই পাচ্ছেন। একের পর এক আমরা খড়িতে দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। প্রিয় দর্শক, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছ থেকে কিন্তু এইমাত্র কিন্তু রসগুলা পাড়া হলো। পাড়া হয়ে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 6টা ড্রাম অলরেডি বুক হয়ে গেছে এই রসে। কাকা, তোমার হচ্ছে কয় কেজি রসে কয় কেজি গুড় হতে পারে ধারণা? 10 কেজি রসে কয় কেজি গুড় হতে পারে? 10 কেজি তো করবো না, এখন ধরুন হচ্ছে আপনার এই একটা ড্রামে আছে মোটামুটি 40 লিটার। 1 ড্রামে 40 লিটার, হ্যাঁ। 40 লিটারে মোটামুটি হচ্ছে আপনার 5 কেজি গুলো। 40 লিটারে মাত্র 5 কেজি গুড়? 6 কেজি, 5 কেজি 6 কেজি 5 কেজি 6 কেজি। প্রিয় দর্শক, অবাক করা কাণ্ড। কারণ একজন কৃষকের কতটা হার্ডওয়ার্ক করতে হয় এটা যারা করে তারাই বোঝে। তবে অবশ্যই তো প্রিয় দর্শক, এরপরে আমরা আজকে একটু আসতে দেরি করেছি, যার জন্য আপনাদের সরার ভিডিওটা দেখাতে পারি নাই। সো আন্তরিকভাবে দুঃখিত। এই রসটা নিয়ে যাওয়া হচ্ছে, এখন নিয়ে যাই কিন্তু জাল করা হবে। জাল করেই কিন্তু তারপরে গুড় প্রসেস করতে হবে। একের পর এক অনেক কৃষক নিয়ে যাচ্ছে রস। আমার ভাইকে ছোটো ভাই আসছিল, মেবি ও চলে গেছে। দেখি কতখান রস পড়েছে। বাহ, অনেক রস পড়েছে। এভাবেই রস পেরে সুন্দরভাবে সুন্দর করে, তাও বলি, এখানে ঢালতে হয়। ঢালার পরে কিন্তু দীর্ঘ সময় জাল দিতে হয়। জাল দেওয়ার পরেই কিন্তু এক ধরনের সুঘ্রাণ কিন্তু রসে চলে আসে, আপনারা জানেন। আর এই রসে বা এই খেজুরের গুড়ে 100% কোনো ধরনের কেমিক্যাল, আই থিঙ্ক অ্যাসিড, ফিটকারি, তেল, কোনো কিছুই ব্যবহার করা হয় না, যাতে একেবারে পিওর বা খাঁটি আমরা বলে থাকি। তো আসলে আমরা 2 টাকা বা 5 টাকার জন্য যে অপরাধগুলা কন্টিনিউ করতেছি মানুষের সঙ্গে, আসলে আমাদের মধ্যে মরার ভয় নাই, এই কারণে এই অপরাধগুলো আমরা করে থাকি। তো প্রিয় দর্শক, এখন যেই গুড়গুলা দেখতে পাচ্ছেন, যা কি বলবো আর, এখন এই মুহূর্তে যদি আপনারা যারা এই খেজুরের রস বা খেজুরের গুড় বানানো দেখেন নাই, এই মুহূর্তগুলো যদি আপনি থাকতেন বা দেখতেন, তাহলে বুঝতে পারতেন কতটা ইন্টারেস্টিং এবং কতটা স্বাদ বা কতটা ভালো লাগতো আপনাদের। তো যখন এই গুড়টা যখন সেন্ট বের হয়, তখন মনে হয় যে সব খেয়ে ফেলি। এত সুন্দর, মানে একবার ন্যাচারাল যা আমরা বলে থাকি। তো প্রিয় দর্শক, আরও একটা কথা বলবো আমি। অনেক সময় দেখেছি মানুষ গুড় পরিবর্তন করে দেয়, অর্থাৎ আহ, কিন্তু এই গুড়ের এমন একটা চিহ্ন আছে যে 1000 গুড়ের মধ্যে থাকলেও এই গুড়টাকে কিন্তু ফাইন্ড আউট করা সম্ভব যে আমার গুড় কোনটা, বা এই গুড় কোন ধরনের গুড়, এটা কিন্তু দেখা সম্ভব। সেই সিস্টেম করে কিন্তু গুড়টা তৈরি করা হয়। তো প্রিয় দর্শক, যদি কারো 2-1 কেজি লাগে, বেশি না, অল্প কিছু, তাহলে চেষ্টা করে দেখতে পারি। জাস্ট এতটুকুই বলবো। আর অবশ্যই ফার্স্ট অফ অল উই হ্যাভ টু পে মানি। প্রথমে কিন্তু আপনার মানিটা, অর্থাৎ টাকাটা কিন্তু বিকাশের মাধ্যমে বা যে কোনো একটা মাধ্যমে আপনার টাকাটা পেইড করতে হবে। আফটার দ্যাট, এরপরে হয়তো 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, আশা করা 2-3 দিনের মধ্যেই বা আপনার এই খেজুরের 1 নাম্বার গুড়টা পেয়ে যাবেন। ন্যাচারাল, এটা বীজ আমরা বলি। ওয়াও, কি বলবো ভাই, এরকম কিছু খেলে আমি বুঝতে পারবেন যে গুড় কাকে বলে। আসলে দুনিয়াটা মানুষের ভয় হারিয়ে গেছে, বিশেষ করে আল্লাহ যে একজন আছে সেই জায়গা থেকে আমরা বিমুখ হয়ে গেছি। মানুষ সবচেয়ে ভালো কিছু চায়, কিন্তু আমরা এই মানুষই আবার মানুষের খারাপ ফুড বা খারাপ পণ্য দিয়ে আমরা বিজনেস বা ব্যবসা এটা করতেছে। ভাই, মরতে তো হবেই 100%। এই জন্য আমি বলি, যে যাই করেন, ব্যবসা মানে হচ্ছে বিশ্বাস, ব্যবহার, সততা। এই 3টা জিনিস যেই ব্যক্তির মধ্যে থাকবে, আল্লাহ তাকে বরকত দিবে এবং আমার মনে হয় আখিরাতের জন্য পারফেক্ট হবে। তো এই ধরনের অবস্থা যদি খেতে চান বা আল্লাহ যদি তৌফিক দান করেন, দোয়া করি সবাইকে যেন ফ্রেশ কিছু খাওয়ায়।
তো গুড়ের একেবারে শেষ পর্যায়ে আমরা গুড় বানানোর প্রস্তুতি নিচ্ছি এবং কিন্তু গুড় বানানো হচ্ছে। তো এই মুহূর্তটা খুবই ইন্টারেস্টিং একটি মুহূর্ত, যা বলার বাহিরে। আসলে দেখতেও ভালো লাগে। যারা দেখেন নাই অথবা এই ভিডিওর মাধ্যমে হয়তো দেখতে পাচ্ছেন। তো তারপরেও প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভালো লাগে অবশ্যই নক করবেন। আর যদি ভালো না লাগে নো প্রবলেম, দেখতে থাকুন। কোনো এক সময় ইনশাআল্লাহ ভালো লেগে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন নামাজ